বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.3 এর 3 নম্বর, 5 নম্বর এবং 9 নম্বর অঙ্কের। 3 নম্বর অঙ্কটি হলো a4 minus 27 a square plus 1। এখানে আমরা a4 কে ভাঙাবো। তাহলে a4 কে যদি আমরা ভাঙাই a স্কয়ার ব্র্যাকেট তার উপরে স্কয়ার, এই ব্র্যাকেটের ভিতরের যে অংশটা আছে একে এ ধরবো, আর এই যে শেষে যে ওয়ানটা আছে এই ওয়ানকে আমরা বি ধরবো, ধরে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রই ফেলাবো। তাহলে এই যে a4 কে আমরা ভাঙালাম a স্কয়ার তার উপরে কি স্কয়ার, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার আছে a মাইনাস এই যে ফর্মুলা 2 a ধরেছি a স্কয়ার কে আর b ধরেছি 1 কে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস এই যে b ধরছি 1 কে এই যে b স্কয়ার। আমরা এখান থেকে এতটুক সূত্র লিখলাম এই উপরের ইনফরমেশনের উপর ভিত্তি করে। এখন আমরা যদি গুণ করি a স্কয়ার তার উপরে স্কয়ার মানে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এখানে a4 হবে, দুটো 1 গুণ করলে a1 হবে, কিন্তু এখানে আছে 27 a স্কয়ার মাইনাস 27 a স্কয়ার আছে এখানে, কিন্তু এখানে যদি আমরা গুণ করি 2 কে 2, তাহলে 2 a স্কয়ার, কিন্তু এখনো 27 a স্কয়ার হতে আরো বাকি আছে মাইনাস 25 a স্কয়ার। এখানে 2 a স্কয়ার হয়ে এখনো 27 a স্কয়ার হতে যত অংশ বাকি আছে সেটা মাইনাস আমরা নিয়ে নিলাম 25 a স্কয়ার। তাহলে 25 a স্কয়ার তার আগে মাইনাস 2 a স্কয়ার তার আগেও কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু 25 আর 2 27 a স্কয়ারই হয়। আমরা এই লাইন থেকে প্রত্যেকটা জিনিস মিলিয়ে নিলাম। এখন এখান থেকে এটুক a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রই পড়েছে, আমরা সেই সূত্রটা লিখে নিলাম। আর এখানে যে 2a স্কয়ার আছে কিন্তু 27 a স্কয়ার পূর্ণ হতে যে এখনো মাইনাস 25 a স্কয়ার বাকি আছে সেটা এখানে মাইনাস দিয়ে পূর্ণ করে নিলাম। এখানে এই জায়গা থেকে এই পর্যন্ত a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের গুণা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ারে a ধরেছি 1 কে b ধরেছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমি আবারও বলি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর গুণা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখন এই যে মাইনাস চিহ্নটা এখানে বসালাম, আর যেহেতু এই স্কয়ারটা স্পেশালি এর উপরে আছে আমরা কিন্তু এখানে 5a দিয়ে বাইরে স্কয়ার দিছি। তার মূল কারণ হলো 5 5 25, দুটো 5 গুণ করলে হয় 25, তাহলে আমরা কিন্তু ভিতরে একটি 5 দিছি আর স্কয়ারটা এর উপরে ছিল, আমরা সেটা বাইরে বের করে দিয়ে 5 এবং a উভয়ের উপরে বসাই দিলাম। কারণ এখানে এর উপরে স্কয়ার আছে, আর যখন আমি 25 সমান দুইটা 5 ধরবো তাহলে 5 এর পরেও তো স্কয়ার, তাহলে আমরা যদি একবারে লিখে দিই 5 এর উপরে স্কয়ার তাহলে কিন্তু সূত্র তৈরি হয়ে যায়। তাহলে আমরা এই বাম পাশের অংশে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর গুণা পেলাম a মাইনাস b হোল স্কয়ার মাইনাস, আর এখান থেকে 25 a স্কয়ারে ভাঙালি হয় 5a স্কয়ার। এখন কিন্তু বিষয় হলো
এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে, এই ব্র্যাকেটের সম্পূর্ণ অংশটা কিন্তু এ, আর এই ব্র্যাকেটের সম্পূর্ণ অংশটা হচ্ছে বি। তাহলে এটা যদি সম্পূর্ণ এ হয়, তার উপরে কিন্তু স্কয়ার আছে মাইনাস, এটা যদি সম্পূর্ণ বি হয়, তার উপরেও কিন্তু স্কয়ার আছে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের কিন্তু সূত্রই পড়লো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে উৎপাদক নির্ণয়ের প্রথম সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে ঠিক এই সূত্রটা পড়ছে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এই সূত্রটা পড়ছে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা অনুযায়ী কিন্তু এখানে হয়েছে একেবারে হুবহু। তাহলে এ স্কয়ার মাইনাস ওয়ান বসালাম, এটা হইলো এ, আর এই যে প্লাস 5 হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এই যে ইন্টু, তার মানে কি এ প্লাস বি এই যে ইন্টু, তারপরে এ স্কয়ার মাইনাস ওয়ান বসালে হবে এ, আর এই যে মাইনাসটা এই, আর এই যে বিটা হচ্ছে 5 তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা একটু সাজিয়ে দিয়েছি, তাহলে এ স্কয়ার এবার 5 আগে আনছি, তাহলে তার চিহ্ন সহ নিয়ে আসছি, আর এই মাইনাস অন, তাহলে এ স্কয়ার এই 5 আগে আনছি, তার চিহ্ন সহ নিয়ে আসছি, এই যে মাইনাস অন। এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কের সঠিক সমাধান। এবার কিন্তু আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। 5 নম্বর অঙ্কটি হলো এই যে 5 নম্বরের অঙ্কটি আমরা বসাই নিলাম। এবারে এ স্কয়ার দিয়ে এই দুটোরে গুণ করতে হবে, মাইনাস বি স্কয়ার দিয়ে এই দুটোরেও গুণ করতে হবে। তাহলে এ স্কয়ার দিয়ে যদি আমরা এক্স রে গুণ করি, তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার হয়, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এ স্কয়ার দিয়ে যদি আমরা ওয়াই স্কয়ার রে গুণ করি, তাহলে এখানে হিসাব করতে হবে, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ স্কয়ার আর ওয়াই স্কয়ার পাশাপাশি বসে গেল। এবার মাইনাস বি স্কয়ার দিয়ে এই দুটোরে গুণ করতে হবে, তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বি স্কয়ার এক্স স্কয়ার পাশাপাশি বসে গেল, এর আগে মাইনাস এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে এই যে প্লাস, এবার বি স্কয়ার আর ওয়াই স্কয়ার পাশাপাশি বসে গেল। এখন এখানে সিস্টেম হলো 4ab(xy) এর ডাবল করতে হবে। তাহলে এখানে আমরা আমাদের অবশ্যই লিখতে হবে 2ab(xy) প্লাস 2ab(xy), টোটাল করলে হয় 4ab(xy). এখানে লেখার পিছনে কারণ হচ্ছে, এর একবার 2ab একটা সূত্রে a মাইনাস বি হোল স্কয়ারে ধরবো, আর একটা 2ab a মাইনাস বি হোল স্কয়ারে ধরবো, আর একটা a প্লাস বি হোল স্কয়ারে ধরবো। এখানে প্রয়োজন আছে, তাই খণ্ড করে নিলাম। এবার এখানে কিন্তু আমরা এই লাইনটা হুবহু পেয়ে গেলাম। এইটা দিয়ে এই দুটোরে গুণ করে আমরা এই অংশ, এই দুটো আর এই দুটো গুণ করে কিন্তু আমরা এ পর্যন্ত পেলাম, আর 4ab(xy) এর ভাঙাই আমরা এই অংশটা পেলাম, এই অংশটা। এখন কিন্তু আমরা সূত্রই ফেলাবো। এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এর পরে স্কয়ার আছে, এক্স এর পরে স্কয়ার আছে, আমরা এ এক্স দিয়ে বাইরে স্কয়ার দেবো, তার মানে স্কয়ারটা এর উপরে এক্স এর উপরে পড়ে, তাহলে এ এক্স রে আমরা এখানে এ ধরবো, আর 2ab(xy) এটারে আমরা এখানে নিয়ে আসবো, কারণ এখানে 2ab(xy) এর ভিতরে বলো এ এক্স আছে, তাহলে এখানে এ এক্স রে ধরলাম, কিন্তু এখানে সাজানো আছে, তাহলে এ এক্স রে ধরলে তার উপরে স্কয়ার প্লাস ফর্মুলা 2ax হচ্ছে এ। এবার বি ওয়াই কে আমরা কি ধরবো, বি ধরবো, তাহলে এখানে বি স্কয়ার ওয়াই স্কয়ার আছে, তাহলে আমরা বি ওয়াই দিয়ে তার উপরে হোল স্কয়ার দিলাম,
দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে কিন্তু সূত্রই পড়ে গেল এ স্কোয়ার প্লাস 2ax আছে এ, by আছে বি, একবারে সাজাই লিখলি 2ab। ক্লিয়ার? এইবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইবার দিলাম, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, আর এখানে আছে প্লাস 2ab xy, তাহলে আমরা এখানে মাইনাস কমন নিতে পারি। এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই আমরা, যে মাইনাস কমন নিই সেকেন্ড ব্র্যাকেট। এবার কিন্তু আমরা এ ওয়াই কে এ ধরবো, তাহলে এখানে এ এর পর স্কয়ার আছে, ওয়াই এর পর স্কয়ার আছে, তাহলে কিন্তু আমরা এই যে মাইনাস কমন নিছি, মাইনাস আর এই মাইনাস ভিতরে কিন্তু প্লাস হয়ে গেছে, তাহলে এ ওয়াই দিয়ে বাইরে স্কয়ার, তাহলে এ ওয়াইটা এখানে আছে দ্বিতীয় সূত্রের এ, আর এর আগে মাইনাস, এই যে এর আগে প্লাস, প্লাসে মাইনাসে এই যে মাইনাস 2ab xy বসাই দিলাম, তাহলে এখানে কিন্তু এ ওয়াইটা হচ্ছে এ আর বি এক্সটা আছে বি, তাহলে এখানে মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার আছে, তাহলে মাইনাসে মাইনাসে এই যে প্লাস। এবার যেহেতু স্কয়ারটা বির পরেও আছে এক্স এর পরেও আছে, তাহলে আমরা বি এক্স দিয়ে তার উপরে স্কয়ার বসাই দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে কিন্তু এই এ ওয়াই রে ধরেছি, তাহলে এ স্কয়ার মাইনাস 2ay আছে এ, আর এখানে বি এক্স আছে বি, একটু সাজিয়ে বসানো হয়েছে, প্লাস এই যে বি স্কয়ার। এখানে কিন্তু তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম, একটা হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর একটা হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটা সূত্র আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে সর্বপ্রথম আমরা লিখি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এর গুণা আছে এ এক্স রে এ ধরেছি, বি ওয়াই কে বি ধরেছি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, আর এই যে মাইনাস চিহ্নটা বসালাম। দ্বিতীয় অংশে আমরা এ ওয়াই কে এ ধরেছি, বি এক্স কে বি ধরেছি, তাহলে এখানে কিন্তু এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তার গুণা আছে এ মাইনাস এই যে বি এক্স যে বি ধরেছি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে কিন্তু আবারও সূত্রই পড়ে গেল, উৎপাদক নির্ণয়ের এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে গেল। এই ব্র্যাকেটের সম্পূর্ণটা কিন্তু এ, সম্পূর্ণটা এই ব্র্যাকেটে যা আছে সম্পূর্ণটা এ ধরবো, তার উপরে স্কয়ার মাইনাস এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটারে আমরা বি ধরবো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে উৎপাদক নির্ণয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে আমরা এখানে সূত্রটা লিখে নিয়েছি সমান দিয়ে, এই যে এ এক্স প্লাস বি ওয়াই, এই যে এটা হচ্ছে এ, এই যে প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে সেপারেট করে দিছি। এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, তাই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি। তাহলে এই সম্পূর্ণটা এ প্লাস এই সম্পূর্ণটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু, এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দ্বিতীয় অংশে এই যে এই সম্পূর্ণটা হচ্ছে এ মাইনাস এই যে বি, এই ব্র্যাকেটের সম্পূর্ণটা হচ্ছে এ, এই ব্র্যাকেটের সম্পূর্ণটা বি, সেই হিসাবে এ প্লাস, এখানে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস এই যে এ ওয়াই মাইনাস বি এক্স দিলে বি হবে এ মাইনাস বি, দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি এই ফার্স্ট ব্র্যাকেটের কারণে। এবার আমরা ক্লিয়ার করব, এবার কিন্তু আমরা ক্লিয়ার করব। তাহলে এই এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস দিয়ে পরিবর্তন করলে কোনো পরিবর্তন হবে না, যা ওকে তাই বসাই দিলাম এ এক্স প্লাস বি ওয়াই। এখানে যেহেতু প্লাস, এই প্লাস দিয়ে যদি ভিতরে এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এ ওয়াই বসাই দিলাম, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি এক্স বসাই দিলাম ইন্টু, এখন কিন্তু আর এই ব্র্যাকেট গুলো নেই, তাই সেকেন্ড ব্র্যাকেটও উঠে গেছে। এবার আমরা কিন্তু এই পাশের অংশটারে করব। এই পাশের অংশে কিন্তু এই যে এখানে এর আগে প্লাস, তাহলে প্লাস দিয়ে পরিবর্তন করলে যা ওকে তাই বসে গেল, এই যে মাইনাস, এই মাইনাস দিয়ে পরিবর্তন, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ভিতরে প্রতিটা পদের চিহ্ন যা আছে ঠিক তার বিপরীত হয়ে যায়, তাহলে এর আগে প্লাস
বাইরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ ওয়াই ওকে এ ওয়াই, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, বি এক্স ওকে বি এক্স। শুধুমাত্র এই মাইনাসের কারণেই সব জায়গায় ব্র্যাকেট ব্যবহার করে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। যখন এই মাইনাসের কাজটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে তখন কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেট নেই। তাহলে আমরা যে ফলাফল এখানে পেলাম এখান থেকে এই অংশটা, এটাই হচ্ছে 5 নম্বর অঙ্কের সঠিক সমাধান। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন কিন্তু আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। 9 নম্বর অঙ্কের সমাধান করব। 9 নম্বর অঙ্কটি হলো 9 নম্বর অঙ্কটি হলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। তাহলে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36, এটাই হচ্ছে 9 নম্বর অঙ্ক। এটা হচ্ছে মিডিল টার্মের অঙ্ক। মিডিল টার্ম এই শেষের সংখ্যা থেকে বানাতে হয়। এখানে কিন্তু 36 ওকে 36 হয়, তাহলে 36 আর 1 যোগ করলে হয় 37, কিন্তু মাঝখানেরটা বজাতে হবে। এই 36 থেকে মাঝখানেরটা বজাতে হবে। সিস্টেম হলো এই যে এরকম বসাই নিতে হয়। 36 দিয়ে যদি আমরা এভাবেও করি তাহলে 18 দুগুণে হয় 36, আবার যদি এভাবে করি 9 দুগুণে 18, এভাবে যদি করি ধীরে ধীরে 3 তিরিকে 9। এবার এই সাইডের সংখ্যাগুলো কার সাথে কারে মিললি এই মাঝখানেরটা বসবে সেটা এখানেই রয়েছে। এখানে যদি আমরা 3 তিরিকে 9, 3 তিরিকে 9 করি আর 2 দুগুণে 4 করি তাহলে কিন্তু 4 নং 36। তাহলে 9 আর 4 মাঝখানে 13x হয়। এখন আমরা ওই অনুপাতে 36 থেকেই মাঝখানেরটা বজাতে হবে। গুণ করলে শেষেরটা হবে আর যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে। এর নাম আছে মিডল টার্ম। তাহলে এই যে এক্স স্কোয়ার বসাই দিলাম প্লাস এই যে এখানে 3 তিরিকে 9 আর 2 দুগুণে 4, তাহলে 4x প্লাস 9x এই এখান থেকে নিলাম। আমি যদি আগে 9x দিই পরে 4x দিই কোনো সমস্যা নেই। আর শেষে এই যে প্লাস 36 বসাই দিলাম। এখন কিন্তু আমার এখানে 4টে পদ হয়ে গেল। দুটো দুটো করে পদে বিভক্ত করে নিতে হবে মিডিল টার্মের বেলায়। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে 4x, মানে এক্স আছে একটা আর এখানে এক্স স্কোয়ার। এক্স এর উপরে পাওয়ার আছে 2, এখানে এক্স এর উপরে পাওয়ার আছে 1। তাহলে আমরা এখানে কিন্তু এক্স কমন নিতে পারি। এখানে এক্স স্কোয়ার যদি নিই, কারণ এখানে তো এক্স আছে একটা, তাহলে আমার কমানের বেলায় কমটা নিতে হবে। তাহলে কমটা নিলে উভয়ের ভিতরে সেটা থাকে। তাহলে এক্স যদি কমান নিই, এই কমানের সংখ্যা দিয়ে এর যদি ভাগ করি, কারণ এখানে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, এখানে দুটোর থেকে যদি একটা চলে যায় তাহলে ভিতরে থাকে একটা এক্স। এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এক্স দিয়ে যদি আমরা 4x রে ভাগ করি তাহলে এক্স এক্স এ কাটা থাকে হচ্ছে 4। এই যে প্লাস, এখানে কিন্তু এক্স আছে এখানে এক্স নেই, তাহলে এক্স কমন নেওয়া যাবে না। এখানে 9 আছে এখানে 36 আছে, তাহলে কমটা নিতে হবে। তাহলে প্লাস 9 যদি কমন নিই, 9 9 কাটা, এখানে ভিতরে প্লাস এক্স। এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাস, এই যে প্লাস 9 আবার 36-এর ভিতরে 4 বাজে, 9 36-এর ভিতরে 4 বার যায়, 4 নং 36, এই যে প্লাস 4 হয়েছে। এখন এখানে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই জিনিস। এই একই জিনিস একটা নেওয়ার নাম হচ্ছে কমন। এই কমন হিসাবে এখানে আসলো।
তাহলে x+4 এটা কমান হিসাবে ঢুকলো, আর x+9 এটা কিন্তু এক জায়গায় আছে, এটা হচ্ছে আনকমন হিসাবে নিলাম। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের প্রতিটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের মাধ্যমে তৈরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের সামনে সর্বপ্রথম চলে যায়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করে ফেলাইছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা অন্তত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আমার চ্যানেলটিতে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করি। এখন বর্তমানে আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে প্রতি অধ্যায়ে সেটা সমাধান করে আপলোড করছি। এর পরবর্তীতে বিগত সালে এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্ন বা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি বিস্তারিত ব্যাখ্যা সহ ধাপে ধাপে চমৎকার করে সমাধান করে বুঝিয়ে দিয়ে ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে আমি আপলোড করব। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে আমি আশাবাদী সে যদি নিয়মিত যুক্ত থাকে তাহলে এই সাধারণ গণিত এর উপরে তার কোনো প্রাইভেট পড়া লাগবে না। সে প্রাইভেট ছাড়া জেনারেল ম্যাথ এর উপর এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্য যে টেস্ট পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করেই আমি এখানে শেষ করছি। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।